শ্যামাসুন্দরী খাল পরিষ্কার শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। ১৫০০ কর্মী পরিষ্কার করছেন খালের ৫ কিলোমিটার অংশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, প্রায় সময় দেখা যায় যে যখন কোনো একটি জায়গায় বা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়, তার কিছুদিন পরে আবারও সেই জায়গায় আবর্জনা জমে যায়। তো এটি যেন আর না হয়, অর্থাৎ আবর্জনা যেন না জমে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি রকম তদারকি থাকবে? মুক্তি, এই শ্যামাসুন্দরী খালকে কিন্তু রংপুরের ফুসফুস বলা হয়। 1890 সালে এই খালটি খনন করা হয়েছিল মূলত বায়ুবাহিত রোগ থেকে এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য। তবে যেই জন্য এই খালটি খনন করা হয়েছিল তার যে চেষ্টা, সেই প্রয়োজনীয়তা, সেটি কিন্তু অনেকখানি উল্টো দিকে ঘুরে গিয়েছে। অর্থাৎ যেই খাল খনন করা হয়েছিল রোগ জীবাণু থেকে মুক্ত করতে, সেই খালই কিন্তু এখন মশার প্রজনন ক্ষেত্র হিসেবে রূপ নিয়েছে। এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এটি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন আজকে পরিচালনা করছে। তাদের 1000 স্বেচ্ছাসেবী এবং সিটি কর্পোরেশনের নিজস্ব কিছু পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। তারা সবাই মিলে এই খালটি পরিষ্কার করবার চেষ্টা করছে। খালের দৈর্ঘ্য 16 কিলোমিটার। তবে আজকে রংপুর মহানগরের ভিতর দিয়ে প্রবাহমান যে 5 কিলোমিটার রয়েছে, সেই 5 কিলোমিটার তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে। সেটি চেকপোস্ট থেকে শুরু করে শাপলা পর্যন্ত। এবং বাকি যে 10 কিলোমিটার রয়েছে সেটি সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা করবে বলে সিটি মেয়র আজ সকালে জানিয়েছেন। তবে যেটি আপনি বলছিলেন মুক্তি, যে এটি খাল কি পরিমাণ দখল হতে পারে, কি পরিমাণ দূষণের শিকার হতে পারে, তার একটা বড় নজির কিন্তু এই শ্যামাসুন্দরী। এবং কলকারখানার বর্জ্য কম থাকলেও গৃহস্থালির যে বর্জ্য, সেই বর্জ্য দিয়েই কিন্তু এই খালটি ভরে গিয়েছে। খালের যে তলদেশ সেটি একেবারে পুরো হয়েছে। ইতিহাস বলে যে খাল এক সময় 40 মিটার পর্যন্ত গভীর ছিল এবং খালের পানি এত পরিমাণ স্বচ্ছ ছিল যেখানে রংপুরের মানুষ গোসল পর্যন্ত করত। তবে এখনকার যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা বলতে পারি যে এই খালের পাড়ে দাঁড়িয়ে যে একটু বুক ভরে নিঃশ্বাস নিবে, সেই অবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। এই খালের যে বেহাল দশা, সেই বেহাল দশা থেকে মুক্তি দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু নির্বাচিত হবার জন্য যারা আগ্রহী হন, মেয়ররা অর্থাৎ কাউন্সিলররা কিন্তু প্রতিশ্রুতি দেন যে এই শ্যামাসুন্দরীকে আসলে তারা জীবিত করবেন, পুনর্জীবিত করবেন। কিন্তু দিন শেষে পরিস্থিতি যা তাই থাকে। এবং নগরবাসী বলছেন যে যারা নদী নিয়ে কাজ করেন, যারা নদীর প্রবাহ নিয়ে কাজ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করেন, তারা বলছেন যে মাত্র 3 থেকে 5 কোটি টাকা খরচ করলে কিন্তু শ্যামাসুন্দরী পুনর্খনন করে এটিকে প্রবাহমান করা যায়। এবং এই যে শ্যামাসুন্দরীর যে দুটি পাড় রয়েছে, সেই দুই পাড়ে যদি ওয়াকওয়ে নির্মাণ করা যায়, তাহলে এটি নগরবাসীর বিনোদনের একটা বড় জায়গা হিসেবে কিন্তু বিবেচিত হতে পারে। তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু কোন সমস্যার কারণে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যাচ্ছে না, সেই প্রশ্ন ঘুরে ফিরে নগরবাসীর কাছে কিন্তু দেখা দিচ্ছে। তবে এই যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এই অভিযানের সুফল নগরবাসীর কাছে কতটা টেকসই হবে, সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। মুক্তি, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে রংপুরের শ্যামাসুন্দরী খালে। সেই খবরাখবর আমাদেরকে জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।